ওকে, তো আমরা হানান ভাইয়ের সাথে আছি। হানান ভাই কোথা থেকে আছেন ভাইয়া? ভাই আমি ঢাকা মোহাম্মদপুর থেকে আছি। হ হ হ, একবার বলছিলেন মোহাম্মদপুর। আমাদের আমাকে আমাকে চিনেন কবে থেকে, বা আরএসটিকে চিনেন কবে থেকে? আমি ভাই আপনার ভিডিও দেখতেছি 2021 সাল থেকে। তখন থেকে আমি তো আমি আপনার মাত্র ভিডিও বানাই। হ্যাঁ, আপনার একটা যে ডাটা এন্ট্রির উপরে 8 মিনিট 8 ঘন্টার যে একটা ভিডিও আছে না, হুম হুম হুম। আমি ওই ভিডিওটা দেখছিলাম প্রথম। তো এখন আসলে ওই যে ফ্রিল্যান্সিং যে করবো আসলে সময় সুযোগ অত হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরেও মাঝে মধ্যে বসি আর কি, হ্যাঁ মাঝে মধ্যে বসি। এখন ওই যে প্যাসিভ ইনকাম অ্যাডোবি স্টক দিয়ে শুরু করলাম। হুম হুম। তো আমার রিসেন্টলি ফাইলগুলা আপলোড হয়েছে প্রায় 2300-র মতো, 2316টা। এটা প্রথম দিকে একটু সময় নেয় নাকি আপলোড হইতে? প্রথম দিকে আমার 2-3 মাস সময় নিয়েছে, এরপরে আমি আজকে ফাইল দিছি, কালকে মানে এটা আপলোড হয়ে গেছে। এইভাবে ও। মানে প্রায় 1 মাস ফাইল হুম। দিয়েই কোলাই না, আমি ফাইল দিলে আপলোড মানে আপলোড, ফাইল দিলে আপলোড। বুঝতে পারছি, মানে অ্যাডোবি স্টকে প্রথম দিকে একটু সময় নেয়, আস্তে আস্তে হম এটা হম মানে সময়টা কমে আসে আর কি। একটু সময়টা কমে একটু এখন। কাইন্ডলি একটু স্ক্রিনটা আমরা একটু দেখবো আর কি, হ্যাঁ? আচ্ছা, ওই সময় আমাকে তো 3 মাস, তো 3 মাস তো ফাইলে আপলোড হয়নি প্রায়। বুঝতে পারছি এখন আপনার প্রায়- বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, একটু দেখি। আচ্ছা ভাই, মানে ধরেন আপনি তো ট্রাই করছেন অনেকভাবেই, এইটা কি কোনোভাবে ভবিষ্যতে আপনাকে হেল্প করতে পারে কিনা? এটা অ্যামাউন্টটা একদমই কম যদিও। ধরেন আপনার মানে আহ, আপনার কি কোনোভাবে এরকম ইয়ে হয় কিনা যে আমি যদি আরো কাজ করি আরো বেনিফিট আসবে বা এরকম কিছু? আপনার পার্সোনালি আপনার কি মনে হয়? না ভাই, আমি ইনসাইটে গিয়ে দেখলাম যে যারা আহ এসব ব্যাপারে যারা 1,000 2,000 প্রায় 5-10 হাজার ফাইল যারা হুম upload করতে পারছে, হুম। তাদের তো ভালো ইনকাম দেখলাম। আর এটা আমার কাছে মনে হয় যে 10,000 ফাইল আমি এখানে আপলোড করতে পারি। তো 10,000 ভালো ফাইল কিছু। বলতে, 10,000 ফাইল বলতে আপলোড তো আপনি স্কাই, মানে স্কাই লিমিট আর কি, মানে আপনি যা করতে পারেন, হুম হুম তাই না? হুম 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 বাট এখানে যদি মানে আপনি মানসম্পন্ন ভবিষ্যতে যদি আরেকটু ইনসাইটস থেকে যে যারা কাজ করতেছে এদেরকে হুম একটু দেখে দেখে, হ্যাঁ, টপ সেলার যারা আছে যেখান থেকে, এদেরকে দেখে দেখে যদি আপনি ফটো, ইলাস্ট্রেটর, ভেক্টর এগুলা আপলোড করতে থাকেন, তো এগুলো তো সব আপনি এআই দিয়ে বানাইছেন, তাই না? সবগুলো এআই দিয়ে, হ্যাঁ। আচ্ছা, আমরা যা শিখাইছি ওইরকমই তো, এর তো বাইরে কিছু না। এরকম আমি আসলে রিক্রাফট থেকে বেশি করছি আর কি। এটা থেকে ফাইলগুলো সুন্দর হয়, আর হলো আইডিওগ্রামস থেকে। তো আচ্ছা এই দুইটা থেকে বেশি ফাইল করছি আর আচ্ছা, কি। আপনার টেকনোলজি রিলেটেড ফাইলগুলো একটু বেশি ইয়ে হচ্ছে নাকি? যেগুলো ফার্স্টে দেওয়া হয়েছিল তো যার কারণে এগুলো আগে আসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এই তো আপনার ধরেন ইন্টেরিয়র বা টেকনোলজি এগুলা একটু বেশি বেশি ইয়ে হচ্ছে। তো ঠিক এইগুলো আছে। এগুলো লাস্টে চলে গেছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডরা আছে। আচ্ছা, পেসিভ ইনকাম বলতে আমার কাছে মনে হয় যে ওইটাই আর কি, যে ধরেন এটা একটা সাইড হাসেল আর কি। এটা মানে কোনো ক্লায়েন্টের কাজ না, কোনো খরচ হয় না। কোনো খরচ কি করা লাগছে আপনার, মানে এক্সট্রা কোনো? না না না, আমি সব ফ্রি করছি, ফ্রি ফ্রি টুলস ফ্রি দিয়ে করছি। ফ্রি টিয়ে টুলস দিয়ে করছেন? না তো, বিষয়টাই হচ্ছে এটা যে এখানে কোনো ক্লায়েন্টের কোনো প্যারা নাই, কোনো খরচ নাই, কোনো সময়ের কি কোনো প্যারা আছে, মানে কেউ গুতাচ্ছে আপনাকে পিছন দিক থেকে এরকম? না 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 না, এটা আসলে কি 5 মিনিট 10 মিনিট 20 মিনিট সময় পাইলেই তো করা যায় এই কাজটা। এই তো এটাই। তো কাজের ফাঁকি করা যায়। কাজের ফাঁকেই করা যায় আর কি। যাই হোক, হুম। তো অ্যামাউন্টটা এই ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত যদিও 33টা ডাউনলোডে $32 হয়েছে, এবং ওনার ফাইল দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2316 ফাইল। যদি এখানে বৃদ্ধি পায় সেক্ষেত্রে এটা কি এটা একটা সময় বাড়বে। এই এটা 3 মাসে $32 হইল, তখন দেখা যাবে যে এক মাসেই আপনি $300, $400, $500, $1,000 এরকম আপনার আসতেছে
কিন্তু ফাইল হুম বাড়াইতে হবে আর কি। ওই যে হুম সময় দিতে হুম। হবে, একটা কনফিডেন্ট তো আসছে ভাইয়া যে হবে, হইতে পারে না। জি 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 ভাইয়া, কনফিডেন্স কিন্তু আসছে। কনফিডেন্ট আসছে, সো আমি মনে করি যে এটা চালায়া যান। পাশাপাশি ফ্রিল্যান্সিং বা আরো যদি করতে চান এগুলো তো করবেনই, সমস্যা নাই। সো এখান থেকে যে অ্যাভাইলেবল ব্যালেন্সটা আছে এখানে যদি ক্লিক করি, কোথায় যেন, আচ্ছা, সো এখানে অ্যাভাইলেবল ব্যালেন্সে ক্লিক করা যাচ্ছে না ভাই, দেখেন তো। জি জি। হ্যাঁ, ক্লিক করা যাচ্ছে, একটু ক্লিক করেন। 43। হুম, ক্লিক করেন। সো এখান থেকে পে আউট, পে আউট হিস্টোরি তো ওনার তো নাই, উনি, ওনাকে হচ্ছে আপনার ডাউন ইয়ে করতে হবে, পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। সো পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য এখান থেকে যে পে আউট 43.8 এখানে হুম ক্লিক হুম করলেই হুম আমরা পাবো। এই যে দেখেন এখানে দেয়া আছে, হুম হুম পে আউট ইনফরমেশন, ইয়েস আই এম ইউএস ট্যাক্স, নট আই এম ইউএস ট্যাক্স। সো এখান থেকে কন্টিনিউ, দেন ইউর পেমেন্ট মেথড পেওনিয়ার। সো এখানে পেওনিয়ারে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা এখান থেকে বলতেছে যে প্রসিড টু পেওনিয়ার, ঠিক আছে। তো ক্রিয়েট অর কানেক্ট ইউর পিওনিয়ার অ্যাকাউন্ট। সো এখান থেকে যদি আপনি ইয়েতে যান তাহলে আপনাকে বলবে যে আহ, ইয়েতে করার জন্য আর কি, পেওনিয়ার অ্যাকাউন্টে আপনার ইয়ে করার জন্য, ঠিক আছে। সো আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট মানে থাকে আর কি, সো এখানে পেওনিয়ার কার্ড ব্যাংক ট্রান্সফার, সো আপনি হচ্ছে ব্যাংক ট্রান্সফার দিয়া আপনি এখান থেকে পেওনিয়ার একটা অ্যাকাউন্ট করতে পারবেন আর কি। সো একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করলেই ভাই এখান থেকে আপনার আছে কি? হুম। আমার ব্যাংক আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে। না না, আমার পেওনিয়ার ক্রেডিট অ্যাকাউন্ট, কার্ড নাই। পেওনিয়ার না না অ্যাকাউন্ট না নাই। নাই। সো এখান থেকে ধরেন সাইন আপে ক্লিক করি। এখান থেকে আপনার নো মাই বিজনেস ইজ ইন রেজিস্টার্ড, এস আই এম অন আছে, উপরেরটাই থাকবে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ এগুলা দিয়া, মানে এখানে যে ইয়েগুলো আছে অলমোস্ট ডান। এখান থেকে ধরেন আপনি আবার নামগুলা দেন, নামটা দেন, ভোটার আইডি কার্ডে যেরকম আছে এরকম দিবেন। ডট কি আছে? ডক্টর। ডট, ডট না দিলে আচ্ছা, না, সমস্যা নাই। আচ্ছা। সো ইমেল অ্যাড্রেস দুই জায়গাতেই সেম, ডেট অফ বার্থ, 8 ফেব্রুয়ারি 1980 হয়েছে না? হ্যাঁ, তারপর নেক্সট। আচ্ছা, এই সব ঠিক আছে তো না? ব্যাংক অ্যাড্রেসটা তুমি মিল নাই কিন্তু, এই অ্যাড্রেসটা। বুঝি নাই। মানে ব্যাংকের যে অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটাতে কিন্তু এই অ্যাড্রেসের মিল নাই, যে হাউস নাম্বার। কোনো সমস্যা নাই তো এটা? প্রোভাইডিং এ কমপ্লিট অ্যান্ড অ্যাকুরেট অ্যাড্রেস স্পিডস আপ ইউর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল। ওকে, সো এটা আপনার বাসার ঠিকানা বা এরকম নাকি? জি জি, ব্যাপারটা ঠিক। সমস্যা নাই, থাক। ভেরিফিকেশন কোড কি আপনার ইয়েতে যে সেন্ড কোডে ক্লিক করেন, সেন্ড কোডে ক্লিক করেন, সেন্ড কোড, হ্যাঁ। আপনার মোবাইল নাম্বারে একটা কোড যাবে আর কি। জি ভাই, আসছে। ওটা দিব। যে কোডটা লেখেন। নেক্সট। ওকে, এখন পাসওয়ার্ড দেন, সিকিউরিটি কোয়েশ্চেন দেন, আনসার দেন। মিনিট আসছে, এটা ঠিক আছে। এখানে আপনি আপনার আপনার মতো করে দেন, আপনার মতো করে দেন পাসওয়ার্ড। আচ্ছা, ইউজার নেম খোলা থাকবে? ইউজার নেম আপনার ইমেল থাকুক।
পাসওয়ার্ড দেন। আচ্ছা, পাসওয়ার্ডটা কি আমার আপনার মতো করে আপনি দেন। হ্যাঁ, এই তো। আচ্ছা, ইয়ে দেন, ওই বেস্ট বয়ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ড, ওটা দেন। উপরেরটা দেন, একদম উপরেরটা দেন। এটা? দেন একটা নাম দিয়ে দেন। এমনিতে একটা নাম দেন, আপনার কোনো ডাক নাম বা এরকম কিছু একটা দিয়ে দেন, এটা মন থাকবে। ওকে, ওকে, নেক্সট। অলমোস্ট ডান। সো এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যাংক নেম দেন, ব্যাংকের ব্রাঞ্চ নেম দেন, অ্যাকাউন্ট নাম্বার দেন, সব কিছু দেন। হ্যাঁ, আপনার কোন ব্যাংক? দিবেন। সিডি ব্যাংক না? তারপরে উপরে ব্রাঞ্চের নামটা দেন। আচ্ছা দেন, এটা দেন, অ্যাকাউন্ট নাম্বার দেন। হুম। ওকে। ক্রেডিট নাম্বার দেখি। আইডি টাইপ কি? আইডি টাইপটাতে দেন। এটা কি, কোনটা, এনআইডি দিবেন না কি দিবেন? ও আচ্ছা আচ্ছা। আইডি টাইপে যান, আইডি টাইপ, উপরে আইডি টাইপটা এটা- দেন, হ্যাঁ। আচ্ছা, এটা আইডি, আইডি, হ্যাঁ, আইডি থাকলো, হ্যাঁ, হ্যাঁ। ওকে। এখানে আছে। হুম। না, ভোটার আইডি কার্ড আর কি নাকি? ওকে। তারপর হচ্ছে, তুমি বাস ঠিক আছে, তাহলে আই কনফার্ম, আই এগ্রি, এগুলো দেন, সব ঠিক থাকলে। ওকে, সাবমিট। এখন হচ্ছে মাই অ্যাকাউন্টে ক্লিক করেন তো, মাই অ্যাকাউন্ট। এখন হচ্ছে আপনার এই টাকাটা পেওনিয়ার অ্যাকাউন্টে চলে যাবে। আপনি একটু নতুন করে এখান থেকে পেওনিয়ার নতুন ট্যাবে গিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টটাতে লগ ইন করেন তো, দেখেন তো লগ ইন হয় কিনা। হ্যাঁ, পেওনিয়ার অ্যাকাউন্টে যান, পে অনিয়ার। পেমেন্ট হুম, সলিউশন পেওনিয়ার এখানে ডট কম, হ্যাঁ, এখান থেকে যান, এখানে যান, এখানে পেওনিয়ার, হুম। সাইন ইন করুন, সাইন ইন, অ্যাকাউন্ট। সাইন ইন করুন। হ্যাঁ, আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দেন, আপনার যে নাম ইয়েটা আছে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। হুম, সাইন ইন। ওকে, সো এটা নট নাও দিলেও হবে। টু স্টেপ ভেরিফিকেশন, টার্ন অন দিয়ে দেন, অন দিয়ে দেন, টার্ন অন। আপনার ইয়েতে একটা কোড গেছে। ওকে। হুম। রিচার্জ। ওকে, সাবমিট। কপি, কপি করেন, কপি করেন, কপি করেন এটা, কপি করে রাখেন। ওকে, আপডেট ইউর সিকিউরিটি সেটিংস। আচ্ছা, এখান থেকে আপডেটে ক্লিক করেন। আহ, এখান থেকে আনসার সিকিউরিটি কোয়েশ্চেন, সিকিউরিটি কোয়েশ্চেন্স, হ্যাঁ,
এগুলো একটু, এগুলো একটু আনসার মানসার লিখে রাখেন তো। ওইখানে তো হান্নান দিছিলেন নাকি? জি, জি। এখনো এখানে একটু দেন। What is the last name? Last name? দেন এখানে আপনার ওইটা ওইটা দেন, লাস্ট নেমটা দেন। এই নামগুলো যে দিচ্ছেন এগুলো একটু মনে রাখেন আর কি, হ্যাঁ। হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ এল্ডেস্ট অফ ইউর কাজিনস? দেন না, এমনিতে র্যান্ডম আপনার নাম দেন না, মানে যে কোনো একটা নাম দেন। এটা তো ভাইবার চিন্তা দিতে হবে এরকম কিছু না। এটা একটা স্ক্রিনশট নিতে পারেন আপনি পরে। দেন একটা একটা নাম দেন। What is the name of the আর ভাই এটা একটা নাম দেন না, এমনিতে একটা নাম দেন। ওকে। সো এগুলো মন থাকবে তো না? সেটা তো। তো তাই। চেঞ্জ করবো। ওকে, চেঞ্জে ক্লিক করেন। আপনার এখানে একটা কোড যাবে। লেটস গো, লেটস গো। ওকে। সো এই যে দেখেন আপনার এখানে উইথড্র অ্যান্ড এই যে এখানে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড, আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার এখানে টাকা পয়সা আসবে আর কি। এই যে গেট পেইড, উইথড্র অ্যান্ড কনভার্ট। গেট পেইডে ক্লিক করেন তো। Get paid. হুম। এইটা get attack on details. গেট পেইডে ক্লিক করেন, হ্যাঁ। Okay. আর ওইখানে না তো। আচ্ছা যাই হোক, এটা এটা ইয়ে না, উইথড্র অ্যান্ড কনভার্ট হোমেই থাকবে আর কি, যে ইয়ের। সো এটা হচ্ছে যখন আপনার ইয়ে হবে তখন। সো হোমে যাই। আপনার টাকাটা তো ওইখান থেকে আসতে সময় লাগবে, তাই না? এই হোমেই এই জায়গাতেই দেখতে পারবেন আপনার টাকাটা আসছে। ওকে। সো এই আর কি। তাইলে ভাই আজকে এ পর্যন্তই। Okay, ভাইয়া। তাইলে Thank you. এইভাবে আর কি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে আসবে। সো বাকি যারা দেখছেন, আপনারা যদি অ্যাডোবি স্টক বলেন, সাডার স্টক বলেন, যে কোনো জায়গা থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট করবেন, আপনার এইভাবে একটা অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাটাচ করতে হবে। সরাসরি তখন এখানে আসলে ব্যাংক অ্যাকাউন্টে আপনার পাঠায়, মানে হয়তো বা সরাসরি চলে যাবে, নাহলে আপনার ক্লিক করে করে এখান থেকে পাঠাইতে হবে, জাস্ট এতটুকুই আর কি। বুঝছেন ভাই? আপনি জি কখন ভাইয়া, জি। কখন বুঝবেন যে এখানে ইয়েটা চলে গেছে? যখন আপনি এখান থেকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখবেন যে পে আউট হিস্টোরিতে দেখবেন, আহ, আপনি এখান থেকে রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে এটা অলরেডি অ্যামাউন্টটা পেন্ডিংয়ে আছে বা এরকম কিছু একটা। এটা তারা প্রসিড করে নেয় আর কি। হুম। তো পে আউট হিস্টোরিতে গেলে দেখবেন আর কি। ট্রান্সফারটা করবো আমি আহ, হলো আহ আচ্ছা এখান থেকে এই যে দেখেন আই এম নট কন্টিনিউ, পিওনিয়ার কন্টিনিউ, ওইটা কি হয় নাই আগে? এই যে দেখেন, আর ইউ অ্যাবাউট টু ট্রান্সফার এত। সো এখান থেকে কনফার্মে ক্লিক করে কনফার্ম করতে পারবেন। করে দিব। জি জি ভাইয়া, করে দেন। সো বিসমিল্লাহ লিখে কনফার্ম দেন। চললা। সো ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইট উইল প্রসিড। 7 থেকে 10 দিনের ভিতরে এটা আপনার ইয়ে হবে আর কি। তো এখন একটু দেখেন, আপনি যে পে আউট হিস্টোরিতে গেলে আপনি দেখবেন যে আপনার এটা মার্চের 11 তারিখ, 2-3 দিন সময় লাগে আর কি, পেওনিয়ার থেকে পেওনিয়ারে চলে গেছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। পেওনিয়ারে আসেন। পেওনিয়ারে আসার পরে আপনি এখান থেকে মাই অ্যাকাউন্ট এখানে একটা রিফ্রেশ করেন। এখানেও কোনো একটা ইয়ে দেখতে পারেন যে হয়তো বা আমি
শিওর না এটা দেখাবে কিনা যে এখানে ওই টাকাটা আসতেছে। ঠিক আছে, থাকার কথা। আচ্ছা অসুবিধা নাই, এটা তো অলরেডি চলে গেছে আপনার অ্যাকাউন্টে, বুঝছেন? সো এটা চলে গেছে, পেন্ডিং, স্ট্যাটাসটা পেন্ডিং দেখাবে। এটা যখন প্রসিড হয়ে যাবে তখন এটা দেখা যাবে, দেখা কমপ্লিট বা এরকম কিছু একটা দেখাবে, বুঝছেন? ডান, কমপ্লিট বা এরকম কিছু। ওকে ভাইয়া। ভাই ইয়ে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখা যাবে, এই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা, ওটা কি কিস- অ্যাকাউন্টে? কিসের অ্যাকাউন্ট নাম্বার? পেওনিয়ার, পেওনিয়ারের পিওনিয়ারের যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এটা? ব্যাংক অ্যাকাউন্ট বা পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে না? এটাই তো পিওনিয়ার অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, এখানে কোনো ধরনের নাম্বার টাম্বার এসে কোনো কিছু না, শুধু লগ ইন করলেই হবে? লগ ইন করলে আপনি তো অলরেডি নাম্বার দিছেন ভাই, দিছেন না? হুম হুম। আগে একটু আগে না আপনি এনআইডি কার্ডের ব্যাংক না নাম্বার ব্যাংক। দিলেন, ব্যাংকের হুম নাম্বার দিলেন, দিছেন না? হুম হুম। হ্যাঁ হ্যাঁ। ওই তো আপনার কি জানি সিটি ব্যাংক নি? সিটি ব্যাংক। এই তো আপনার এই যে এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলস, যে এখানে গেলে আপনার সেটিংসে গেলে আপনি সব কিছু পাবেন, আচ্ছা আচ্ছা, বুঝছেন? জি জি। এই যে সেটিংসে গেলে আপনার, অথবা এখান থেকে ম্যানেজে গেলেও পাইতেন। এই যে এখানে ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রল, সো এখানে ক্লিক করেন। আপনার এখানে ব্যাংক আছে তো অলরেডি একটা, এই যে দেখেন, হুম সিটি ব্যাংক দেখছেন? হুম হুম। এই অ্যাকাউন্টটা কিন্তু আপনি চাইলে আরো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট, বুঝছেন? এই যে অ্যাড অ্যাকাউন্ট, জি। এই আর কি বিষয়। আপনি চাইলে এটার এখান থেকে ক্লিক করে, এই যে দেখেন, ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে এটা ডিলিট করে নতুন হুম। অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আর কি। বোঝা গেল? জি জি ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে হানান ভাই, তাহলে জি ভাইয়া, থ্যাংক ইউ। আমার ভালো কথা ছিল। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, বুঝলাম।